وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين ও ভাই আখিরাতের ইয়াকিন বাড়াও বহুত মানুষের আমরা খান্দ বইয়া বইয়া নিয়ে কবর তৈয়া আইছে দিনে তো কোনো দুমা উঠতে দেখলাম না ডান্ডারও আওয়াজ শুনলাম না এ তো সুদ খাইলেও সফল মিশা মাতলেও সফল ইলে একটা অশ্বাস আছে না নি কিছু ভিতরে এটার জবাব হইল কি কবর সবর লাগি সমান হইছে না এই কবরের ভিতরে যাওয়ার পরে মানুষের উপরে যে শীতমায় যে মুশকিলাত হয় আল্লাহ জিন্নাত আর ইনসানের লাগি এটারে পর্দা করে দিলেই জীবজন্তু শুনে বুঝে যে কবরের মাঝে খিতাও মানুষের জিন্নাতে আল্লাহ এই শক্তির থেকে মাহরুম করছেন কারণ এরা পরীক্ষা দিত এরা স্বাধীনভাবে চলিয়ে গিয়া পরীক্ষার সম্মুখীন হইত এর লাগিয়া আখিরাতের প্রতি আল্লাহ আমরা পূর্ণ আস্থা বিশ্বাস জন্মাই দেখো সবে আমিন আখিরাত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের দিনের উপরে ঈমান আনলাম পড়েছি না আমরা আল্লাহর সিনুকা আল্লাহর নবীর সিনুকা কোরআন শরীফ সিনুকা আজকালকার নতুন ফেসবুকের ডিজিটাল প্রজন্ম যারা আল্লাহর নবীর এরকম গাফিল যে আল্লাহর নবীর বাপর নাম জিগাইল মনে অনেকে কইতে পারত আগর জমানাত মসজিদে পড়াইতে না নি সাইর কুরসি সাইর ফরজ ওই পড়াইতে না নি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম নবীর সাইড সিঁড়ি পর্যন্ত মুখস্থ করতা সব উম্মতে আল্লাহ কোরআনও ফরমাইছেন যে কোনো নিরীহ মানুষরে মারল সে যেন সারা দুনিয়ার মানুষরে মারল কেন বলতে মানুষের দাম মানুষের জানোর দাম আল্লাহর কাছে বেশি আর এই মানুষরে আল্লাহ এক উদ্দেশ্যে দুনিয়াত ফাটাইছেন অন্য মখলুক এই উদ্দেশ্যে নাই অন্য যে সমস্ত জীবজন্তু আমরা দেখি এগুলারও মৌত আছে না নিসাব আমরারও মৌত আছে এগুলারও মৌত আছে নাকি তা আল্লাহ জানাই দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এমনকি কিয়ামতের সময় আল্লাহ ফিরিস্তাগুলোর মৌত দিবা প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে সপ্তম আসমানের ফিরিস্তাগুলোর মৌত হইব আল্লাহ আজরাইল সাল্লামরে জিজ্ঞাইবা যে আজরাইল আর খে বাকি বলতে আল্লাহ জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আমি আপনার হুকুম পালনকারী আর আরশোর ফিরিস্তা হল বাকি রয়েছেন বাকি সবর মৌত হয়ে গেছে এক এক করে আল্লাহ একবার সবরে শেষ করিলাম শেষে আল্লাহ আজরাইল সাল্লাম রাখবে মত তুমিও মরি যাও সুবহান আল্লাহ আল্লাহ ব্যতীত সব কিছু ক্ষয়শীল সব কিছু ধ্বংসশীল সব কিছুর মৌত আছে যদিও আমরারও মৌত আছে জীবজন্তুরও মৌত আছে তারার মৌত পরে এক রেওয়ায়ত আছে তারারে আবার জিতা করা হইব সিঙ্গালায় আনার সিঙ্গালারে যে মারছইন বড়য় ছোটরে খামড়াইছইন ওগুলার বিচার হইব এরপরে সব কিছুর আল্লাহ মাটি বানাই দিব কিন্তু মানুষ এই সময় মাটি হইতো না যখন সব কিছু মাটি হয়ে যাব তখন মানুষের দৌড় শুরু হইব হুকা সুবহানাল্লাহ আমরার শয়তানি একটা ইলিম আমরার মাথাত আছে যে জন্মটা কি আমার দৌড় শুরু হয়েছে আর মরার সময় গিয়ে আমার দৌড় শেষ অত বাড়তি সময় লাগে আল্লাহ মানুষের অত গুণে মানে সম্মানে দুনিয়ার দিছেন না আমরা জন্মর আগেও আসলাম হুকা সুবহানাল্লাহ আসলাম না নি আমরা খানো আসলাম আলমে আরওয়াত আসলাম রুহ রে আল্লাহ একলগে বানাইছেন রুহানি জগতও আমরা আসলাম ইন্তেজারও আসলাম কোন সময় ডাক পড়ে কোন সময় ডাক পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা এমন এক সময় ফাটাইছেন যে সময় তার হাবিবর উম্মত বানা যায় হুকা সুবহানাল্লাহ আমরা যদি 1700 বছর আগে আইতাম আমরা তো কোনো এখতিয়ার আছিল না আল্লাহ তো মেহরবানি করি তান হাবিবর উম্মতের মাঝে আমরা সামিল করি দুনিয়াত পাঠাইছি
আর এই উম্মতরে আল্লাহ কইন ওয়াজ তাবাকুম, আমি এরারে সিলেক্ট করিয়া যারার কিসমত উজালা হয়েছে তারারে আমার হাবিবর উম্মত আমি সামিল করছি। মুসা আলাইহিস সালামের তৌরাত কিতাব পড়িয়া আল্লাহর কাছে জিকার করেন যে আল্লাহ, এই কিতাবের মাঝে এমন এক উম্মতর খুশখবরি রইয়া গেছে যারা আমর বিল মারুফ নহি আনিল মুনকার করবা, মানুষের বালার দিকে ডাকিবা, মন্দটা কি বাঁচাইবার চেষ্টা করবা। আল্লাহুম্মা জাআলহুম উম্মতি, আল্লাহ এই নেক উম্মত হলরে আমার উম্মত বানাইয়া দেও। আল্লাহ কইন না মুসা তিলকা উম্মতু আহমদ, ই নেক উম্মত কল আর কারো লাগে না, আমার আহমদ মুস্তফা লাগে আমি রাস। আল্লাহ একদল উম্মত আইবা যে উম্মতে কিতাব মুখস্থ করবা, অর্থাৎ কোরআন শরীফ মুখস্থ করবা। আসমানি শতাধিক কিতাবই জমিনও আইছে, সব রমজানও আইছে। খুকা সুবহানাল্লাহ। আসমান থাকি আল্লাহ যে কিতাব পাঠাইছেন শতাধিক কিতাব নাজিল করছে, আর প্রত্যেকটা কিতাব রমজানুল মুবারক আল্লাহ নাজিল করছে। এই মাস হইল গিয়ে আসমানি ওহি নাজিলর মাস। কিন্তু কোনো উম্মতে কিতাব মুখস্থ করার শক্তি রাখছেন না আল্লাহ। এই উম্মতর গড়ে গড়ে হাফিজ চাপ বনবার তৌফিক দান করে দিচ্ছে। আমার কথা বুঝরা নি আপনারা? কিছু লড়লে চললে বোঝা যাইব বুঝরা। আমি একটু পিছন থেকে টানিয়ে আনিয়ে রাখেন আজকাল মানুষে ও যে ওয়াজ নসিহত আমরা দেশ কম ওর না, কিন্তু ওয়াজে ফায়দা কম করে। এর লাগে আমি একটা আয়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ ফরমাইছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, নবী আপনি কোরআন তারার কাছে বিবৃত করুক যারার আখিরাত সম্পর্কে ভয় আছে। আমরা সমাজও আজকে ওয়াজের অভাব নাই, কিন্তু মানুষের আখিরাত মুখী না থাকায়, মৌত সামনে বাস্তবে না দেখার কারণে, ইয়াকিন কম হওয়ার কারণে ওয়াজের রঙ্গে যার মানুষ তার তালগাছ আমার হইয়া বইতাছে। কথাটা কিছুটা হইলেও ঠিক না নিচাব বলে কথাটা। আপনি ওয়াজ করাইতরা মনে মনে কইতরা তালগাছ আমার, তো এই ওয়াজ করানোর কোনো ফায়দা নাই। সুদ করে মনে কররা যে আমি সুদ খাইতে আছি খাইমো, কিরায়া করি মেসাব একজন আনলা যাইন সুদ খাওয়া অবস্থার জন্য তো বুঝাইতে পারেন তেন বড় বালা হুজুর। জালিমে জুলুম কররা কুনাকুনি দেখেও ব্যস্ত ফসাই দিলাইতে পারেন তেন বড় বালা হুজুর। ঠিক না কথাটা? আপনারা কি তাহলে ফুতর বাটির ওয়াজ শুনতা নি না হাসালগর ওয়াজ শুনতা? জবাব দেখো আপনারা। ফুতর বাটির ওয়াজ শুনলেই তা আমরা লাগে সম্ভব হইত না, হাসালগর ওয়াজ করব। ইমান এমন এক জিনিস, ই দৌলত রে আরাই না জান। সারা দুনিয়ার দৌলত থাকি ইমানোর দৌলতর দাম বেশি। আমরা বড় বোকা, কাগজর টেকারে ভাড়া দিবার লাগে সিসি ক্যামেরা লাগাই, সিকিউরিটি গার্ড ডাকি, মনে করি আমি নিরাপদ হয়ে গেছি। আমার দৌলত কোনটা সবচেয়ে বড় বলতে ইমানোর দৌলত সব থেকে বড়। এগুলো প্রতি মুহূর্তে চিন্তাই হওয়ার সম্ভাবনা আছে। শয়তান আছে না আমরা করে দি লাগাই চিন্তাই করি দি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যদি সারা দুনিয়ার দৌলত রে এক পাল্লা উঠাইয়া রাখো আর ছোট্ট এক টুকরা কাগজের মাঝে কলমা রেলে কিয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের ওজন রসুল্লাহ কইতরা না, কইতরা কলমার ওজন। ও কাগজ খান এক পাল্লাত রাখি দিলে কাগজের ওজন বাড়ি বইটাও রসুল্লাহ কইতরা না, কইতরা কাগজ রাখার লগে লগে সারা দুনিয়ার দৌলত রে বাতাসে উড়াইয়া দিলে। এখন বুঝো কা আমরা কলমার দাম কতটুকু। আমরা তো বেশিলাই খুব হস্তা, ফুতর বাটিলে চলবার লাগি হস্তা বেশিলাই, মিশা সাক্ষী দিলাই, হারাম লইলাই। ওলা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা, আল্লাহ কইন্ডে অত হস্তা তোমরা বেশিও না আমার আয়াত। আমার নিয়ামত, আমার আয়াত, আমার নিসবতর দাম আছে।
ই ইমান রে হেফাজত করতে গিয়া কত মানুষের গর্দন কুরবান হইছে, কত রক্ত জড়িয়েছে এই জমিন। খেনে বলতে এই দৌলত সব থেকে বড় দৌলত। আমরা সমাজ ও আখিরাতের প্রতি মানুষের ইয়াকিন কমি গেছে। একদল মুসলমান দুজখও যাইবা, আপনি হারাম খাইতরা, আত্মসাৎ করি খাইতরা, এতিমর হক মারি খাইতরা, বাই বনির হক মারি খাইতরা, এটা হালাল খাইতরা না হারাম খাইতরা? এরপরে কিতাব বলতে মসজিদ এখন বানাই দিলাম বা হজ উমরাত প্রত্যেক বছরে বছরে গেলাম, হারাম শরীরও রাখিয়া হজ উমরা করলে কিতা আপনার হজ উমরায় ব্যস্ত দিলেইতে পারবেন? বেশ তো কোনো বেমারি মানুষ যাইতা নাই, কোনো আইবালা মানুষ যাইতা নাই, বেশ তো সব সাফ সুতরা জিন্দগি আলা মানুষকে পৌঁছি। যত সময় আপনার হারাম রে দুজখে না জ্বালাইছে তত সময় তো আপনি ব্যস্ত যাওয়া সম্ভব না। সুদ খাইতরা, সুদের বিরুদ্ধে কেউ মাথেন না, ডরাইয়াও মাথেন না অনেক সময়। আল্লাহ নবী ফরমাইছেন নিকৃষ্টতার সর্বনিম্ন হইল গিয়ে নিজের মা লগে জিনা করার শামিল। নাউজুবিল্লাহ। আখিরাত সম্পর্কে আমরা ইয়াকিন দুর্বল। আর একদল মানুষ দুজখও যাইবা মুসলমান, তারারে দেখিয়া কাফির হলে জিকাইবা, বলে বেটা আমরা তো ইমান আনছিলাম না, আল্লাহ কি দুজখও আইছি, তুমি দিন তো মুসলমান আসলে এতে দুজখও আইলে না। জেলো গেলে জিকাই নানি আসামি, তুমি কিতার আসামি হইয়া আইছো? বলতে আমি হিংসুরির ধরা খাইয়া আইছি। দূর, আমার ফাও টিপ কত সময়, আমি মার্ডার খেয়েছো ধরা খাইয়া আইছি। এটা গুন্ডামি আছে না জেলের ভিতরে? দুজকে জিকার করবো তুমি মুসলমান, তে দুজকে কেনে? আল্লাহ জবাব দেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এরা জবাব দিব যে বাইরে মুসলমান আসলাম কিন্তু আমি নামাজি আসলাম না। ওলাম না কোনো তয়মুল মিসকিন, মুসলমান আসলাম কিন্তু স্বার্থপর বনি গেছিলাম, নিজে খাইছি অন্যরে খাওয়াইছি না, মিসকিন রে খাওয়াইছি না। মিসকিন ওর হক আছে নি? ওফি আমওয়ালুকুম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, বঞ্চিত এবং সানেওয়ালার হক তোমার সম্পদের উপর। এর ফরের জবাব হইব কি কুন্না নাখুদু মাল খাইদিন। এক নম্বর নমাজি আসলাম না, এর লাগি দুজখও আইছি। দুই নম্বর হইল গিয়া মিসকিন খাওয়াইছি না, নিজে খাইছি, এর লাগি দুজখও আইছি। তিন নম্বর হইল কি ঠাট্টা বিদ্রুপ কারি হলো লগে আমরাও তামসা মস্করা করছি। আপনার ইমানের একটা দায়িত্ব আছে। ও যে আমরা সমাজও আস্তে আস্তে কোনো অপকর্ম হয়, কোনো জুলুম হয়, অন্তর দিয়ে হইলে এটার ফক্কল, এই মজলুমর ফক্কল হওয়ার দায়িত্ব আসেনি না? আছে না? তিন নম্বর কারণ হইল গিয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা ঠাট্টা বিদ্রুপকারী হলোর লগে আমরাও তামসাত আসলাম। দেখিয়াও দেখছি না, মাতিয়াও মাতিছি না, সমর্থন দিয়া গেছি গিয়ে। 4 নম্বর জবাব হইল গিয়া ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, যে দুনিয়ার থেকে আখিরাতে অস্বীকার করছে হে কাফির হয়ে গেছে। কি তো হইছে? কিন্তু ইনো আল্লাহ অস্বীকারীর কথা কইতেন না। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউ, আখিরাতে অস্বীকার করছি অর্থাৎ মনের মাঝে পরিপূর্ণ স্থান দিয়েছি না, চৌকে দেখিয়ে এখন একিন পুরাপুরি আইছে, চৌকে না দেখা পর্যন্ত অত বিশ্বাস করছি না। আমরা আখিরাতে দূরই ভাবি। আমরা একটা জেহেন হইল কি সুদ খাইয়া সারা জিন্দগি জানিয়ে দফন করছি, তখন খবরটা কিন্তু কোনো দুমা উঠিছে না, কোনো খবরও তো আজ পর্যন্ত আমরা চিৎকার শুনছি না। সুতরাং হাইহাতা লিমা তুআদুন, সে আমরা রে প্রশ্ন করব, ছোড়ো দূরও এগুলা।
ও ইয়াকিন দুর্বল হয়ে গেছে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে যেন যত ইয়াকিনান বিশ্বাস করবা তাই তত বড় ফরজগার হইবা, তান কোরআনে তত ফায়দা দিব, ওয়াজেও ফায়দা দিব। ওয়াজ হুনবার আগে আখিরাতে চকুর সামনে রাখতে হবে। এর লাগে আল্লাহ ফরমায় আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, মৌত আগে স্থির করছেন আল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মরার আগে মরি যাও, অর্থাৎ দুনিয়ার তাকিয়া তোমরা নিজে নিজরে মারি লাও। সেনে বলতে আল্লাহ রব্বুল ইজ্জতের সব কিছু টানা তো ক্ষমতা রাখছেন। আমরা খে কতখান দৌড়াইতাম, খে কতখান বাঁচিতাম, খে কতখান খাইতাম, ইজ্জতালা হইতাম না জিল্লতালা হইতাম, আমরা সমস্ত কিছু আল্লাহর তো সাপোর্ট। আমরা রে আল্লাহ সামান্য একটা এখতিয়ার দিয়া দিছে। গরু মানুষের ডিগরা দিন 20 রাত, যতখান জায়গা নিরাপদ থাকে রশি তত লম্বা করে দেন। আর লম্বা করে যতখান রশি দেন এর ভিতরে গরু কুচ্ছু খাইলে তার দোষ নাই। কথা ঠিক না? ঠিক না? তোমার মনে চাইলে তুমি ঘাস খাও, তোমার মনে চাইলে নেড়াও আছে তুমি নেড়াও খাও। ও যে ডিগরার ভিতরে গরুর একটা এখতিয়ার দেওয়া হয়েছে, পানির খালও আছে, খান্দার চাইলে তুমি পানিও গিয়া খাইও। এলা সুবিধাজনক জায়গার মানুষের ডিগরা দেন না, ডিগরা দিয়ে সীমা ঠিক করে দিলেইছেন, কিন্তু সামান্য একটু এখতিয়ার দেন, ঘাস খাইলেও খাও, নেড়া খাইলেও খাও। আল্লাহ আমরা রে শরীয়ত দিয়ে একটা বেড়া দিয়ে দিলেইছে। হোক সুবহানাল্লাহ। যদি বাস্তায় চাও, আখেরাত যদি পাইতায় চাও, তাইলে আমার বেড়ার ভিতরে থাকিও। আর এর ভিতরে আল্লাহ আমরা রে সামান্য স্বাধীনতা দিয়া দিছ, এখতিয়ার দিয়া দিছ। রিজেক আল্লাহর হাতে নিছইন, হায়াত মত বিপদ অ্যাক্সিডেন্ট ইজ্জত হুরমত সব আল্লাহর হাতে। সে কতখান দৌড়াইমু, কতদিন বাঁচমু, কই যাইমু, সব আল্লাহর হাতে। শুধু আল্লাহ আমরার সামনে আমরার বিবেক লাগিয়া, আমরার পরীক্ষার লাগিয়া ইলিম দুই জাত রাখছেন, একটা আসমানি ইলিম আল্লাহর দেওয়া ইলিম, একটা শয়তানের ইলিম। ওগুর এখতিয়ার আমরা এত ছাড়াই দিয়েছেন, তুমি শয়তানের ইলিম লইয়া চলতায় না আমার ইলিম লইয়া চলতায়, এটা তুমি ফয়সালা করো। কথা বুঝাইতাম পারছি নি আপনারা? হালালর প্লেটও আছে, হারামর প্লেটও আছে, তুমি কোনটা খাইয়া ফেট পড়তায়? দুইটা খাইলে ফেট পড়ব, দুইটা খাইলে ফেট পড়ব। তোমার ইচ্ছার উপরে ছাড়াই দিয়েছি, ওটা তোমার পরীক্ষা। মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউনে পরীক্ষা দিছিল, অঙ্গার দিছিল, অগ্নির লুক্ষা দিছিল আর সোনা দিছিল, যে মুসায় কোনটারে কবুল করেন। তো মুসা আলাইহিস সালামে আগ্নিরে ধরিল ইসলাম, এমনকি মুখও আনিল ইসলাম, মুখ থুতলে হয়ে গেছিল তার। জিবরাইল আলাইহিস সালাম ইয়া আত সরাইয়া পরীক্ষা ফাঁস করবার লাগিয়া আগুন ফালাইছে না ইয়ার থাকে। আল্লাহ আমরার সামনে হালালর প্লেটও রাখছেন, হারামর প্লেটও রাখছ। আমরা রে পরীক্ষা লাগিয়েছে আসছেন, তুমি হারাম লো নি না হালাল লো। হাসার পথ রাখছেন, মিসার পথ রাখছেন, নেক সঙ্গী নেক জুড় রাখছেন, নেক সহবত রাখছেন, আর বদকার গুন্ডাগুলোর সহবত রাখছেন। তোমার এখতিয়ার দিচ্ছেন, তুমি বালা মানুষের লোক ধরো না বাদ মানুষের লোক ধরো। বুঝা যাননি বিষয়টা কিটা? ইলিম দুই জাত আছে, ধর্মীয় শিক্ষা আছে, একটা সাধারণ শিক্ষা আছে। তুমি কোন শিক্ষারে গ্রহণ করো? বেজাল মালর ব্যবসা আছে আর আসল মালর ব্যবসা আছে, তুমি কোন ব্যবসা করো? এই যে ভালো মন্দ জায়েজ না জায়েজের পথ আছে, আল্লাহর খুশি ও খুশির পথ আছে, তুমি কোনটারে কবুল করো, এটা তোমারে আল্লাহ এখতিয়ার দিয়ে দিস। এর বাইরে দৌড়াইবার কোনো সুযোগ আমরা নাই। না কেউরে বাঁচাইবার সুযোগ আমরা আছে, না কেউরে জানো শান্তি দেওয়ার সুযোগ আছে। কেন বলতে দিলর শান্তি হইল গিয়ে আল্লাহর ইয়াদ,
আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলে শাক মাছ ভাত কিচ্ছুর পছন্দ অপছন্দে কবুল করে না, দিলে শুধুমাত্র কবুল করে আল্লাহর ইয়াদগারি, আল্লাহর জিকির হোক। সুবহানাল্লাহ। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার পিয়াস লাগলে পানি খাইন না নি, আপনার বুক লাগলে ভাত খাইন। আপনার রুহরও একটা খুরাক আছে, লেবাস আছে, হোক সুবহানাল্লাহ। রুহর খুরাক জিসিমর খুরাক দি রুহর খুরাক হয় না, রুহর খুরাক ভিন্ন। আখিরাতের প্রতি মানুষের ইয়াকিন কমার কারণে মানুষ বেপরোয়া হয়ে গেছে। এই কথা জানেননি যে আল্লাহর বন্দেগীত আমরাও বেপরোয়া হওয়ার সুযোগ রইয়া গেছে। আল্লাহর কোনো সৃষ্টি বেপরোয়া হইতে পারে না। যত মখলুকাত জীবজন্তু আল্লাহ পয়দা করছেন, সব জীবজন্তুরে আল্লাহ ইলিম দিয়া দুশ্মন চিনাইয়া দুনিয়াত ফাটাইছে। খাদ্য অখাদ্য তারা কেউ চিনাই দেওয়া লাগে না। আর আল্লাহর দেওয়া ইলমর বাইরে তারা কেউ নিতে পারত না। এর লাগে সে আল্লাহর হুকুমর তাবেদারিতে আছে। তার জিন্দগির থেকে তারা কেউ বদলাইতে পারত না। তার দুশ্মনটা হে চিনিয়া ইচ্ছে। এক উদাহরণ দিলে আপনার সামনে পরিষ্কার হইব। এটা চিন্তা করুন, যেন মানুষের আল্লাহ চিন্তা শক্তি দিছেন, খেররি শক্তি দিছেন, মানুষের মায়ার শক্তি দিছেন। এক অন্তর, ছোট এক অন্তর দিয়ে আস্তা দুনিয়ার মানুষের মায়া করতে পারে। এক ছোট অন্তর দিয়ে সারা দুনিয়ার মানুষের বালাই করতে পারে, হাজার হাজার মানুষের উজালা করতে পারে। জবান দিয়ে মানুষের নসিহত করতে পারে। এটা মানুষের শক্তি, এটা কোনো জানোয়ারের শক্তি নাই। এক উদাহরণ আপনার সামনে দিলে বুঝবা। মুরগির যখন নতুন বাচ্চা লইয়া উঠানো আঠে, খান্তা ভাই আসো যাইতরা, কবুতর আইসেন উড়াল দিয়া, সারি ফাঁকি ইয়া বইছেন, মুরগুক কোনো চিন্তিত নাই। মুরগরই টেনশন নাই যে আমার দুশ্মন আইছে। মুরগে বুঝে যে কবুতর ওকা, আশ ওকা, সারি ফাঁকি ওকা, আমার বাচ্চাদের কোনো ক্ষতি করতো না। এই জ্ঞান তারা খেয়ে দিয়া দিছেন। সিল ফাঁকি যখন আইয়া বইছে, বোয়ার পর থেকে মুরগে পজিশন লইলিস। কথা ঠিক না? ঠিক না? ই দুশ্মন খেয়ে চিনাইয়া দিছেন। আল্লাহ জানাইন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। तमाम कायनात रे अल्लाह इलिम दिया दुनियात फटाइছেন, হেদায়েত দিয়া দুনিয়াত ফাটাইছেন। তার খানিয়কেও চিনাই দেওয়া লাগে না। 1 ঘন্টার গরুর বাচ্চা যখন খাড়া হয়, তার মাঠ দুধ খাইবার লাগিয়া সামনের টেঙ্গর সিফাত মুখ হারায় না, পিছর টেঙ্গর সিফাত গিয়া মুখ হারায়। কথা ঠিক না? ঠিক। ইলিম খান থেকে কি আইছে? আল্লাহর কাছ থেকে কি আইছে। কিন্তু মানুষ দুনিয়াতে আইছে কিলার। আল্লাহ কইন, আল্লাহু ইউখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ যখন তোমাদের মারপেট থেকে পয়দা করছেন, তুমি কিচ্ছু জানতাই না, নির্বোধ। না জানার কারণ কি? তা বলতে আল্লাহ মানুষের জানার পথ সামনে দিয়ে খোলা রাখছেন। হোক সুবহানাল্লাহ। মুরগরে তার নখ দিয়ে অস্ত্র দিছেন, সিলডে তার টুটোর মাঝে, ফাঞ্জার মাঝে অস্ত্র দিছেন। দুশ্মন নির্দিষ্ট করে চিনাইয়া দিছেন। এক গুলায় যদি অন্য খায়, তে খরগোশ বা উন্দুরে ডরাইতো না। যত বড় বয়স একটা তার খান্দার, তাওকে ডরাইতো না। জানে যে বয়সে কোনোদিনও আমরা মারত না। এটা আল্লাহর দেওয়া জ্ঞান। তারারে নির্দিষ্ট দুশ্মন দিয়েছেন, আর এই দুশ্মনের মোকাবিলা করবার লাগে আল্লাহ জন্মগতভাবে তারারে অস্ত্র দান করে দিয়েছেন। খেরর খামড়ের মাঝে শক্তি দিয়ে অস্ত্র দিয়েছেন, খেরর লাথর মাঝে শক্তি দিয়ে অস্ত্র দিয়েছেন, খেরর সিংহর মাঝে মোকাবিলা করার অস্ত্র দিয়েছেন। প্রত্যেক প্রাণীরে তার সেলফ ডিফেন্সির লাগিয়ে আল্লাহ তারে অস্ত্র সহ দুনিয়া পাঠাইছে। উপরন্ত দুশ্মনটাও চিনাইয়া দিয়েছে। মানুষের বড় পরীক্ষা হইল কি, তার দুশ্মন সে চিনে না।
আর অদেখা দুশ্মন সবচেয়ে ভয়ানক দুশ্মন। একলা ভাইলে মারবো নি, না ফুরগিত গেলে মারবো, না ঘুমাইলে মারবো, ঠিক ঠিকানা আছেন? মাথুন না আপনারা কোনো ঠিক ঠিকানা নেই। দিনও মারতে পারে, রাইতও মারতে পারে, পিছন থেকে ইয়া বাড়ি মারতে পারে, সামনে থেকে ইয়া মারতে পারে। দুশ্মন পরিচয় নাই। দুশ্মন পরিচয় করবার লাগে আল্লাহ মানুষ জাতির যে সলাহিয়ত দিছেন, ইটালি ইলিমা কল দিছেন, সুবহানাল্লাহ। মানুষের পরীক্ষার আর একটা বড় পরীক্ষা হইল গিয়া সঙ্গ ধরা, দুশ্মন সিনাটা। সব জীবজন্তুরে আল্লাহ দুশ্মন সিনাইয়া দিয়ে দিলেইছেন। মানুষের দুশ্মন সিনাইছেন না, আল্লাহ জানাই দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হলো লোক ধরো। আমার ব্যস্ত যাইতে হইলে, হেদায়েত পাইতে হইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ দুষ্ট এবং দুশ্মনের পরিচয় ইলমের মাধ্যমে আমরা সামনে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। এর লাগে ইলিম অর্জন করা ফরজ, ইলিম অর্জন করা ফরজ। সব জন্তুরে জন্মগত ইলিম দিয়া তার দুশ্মন চিনাইয়া দিয়েছেন, আর আমরা দুশ্মন চিনবার লাগে ইলিমের মাধ্যমে আমরা পরিচয় দিচ্ছি। যদি কোরআনও বিশ্বাসী হইন, কোরআন পড়েন, তাহলে আপনার দুশ্মন চিনতে আর কোনো অসুবিধা নাই, আপনার দুশ্চিন্তে কোনো অসুবিধা নাই। আল্লাহ এখন আল্লাহিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ সব ওয়াজ করে দিলেইস। আল্লাহ এখন কিয়ামতের দিন সব দুস্তি দুশ্মন বনে যাব। সব দুস্তি কিতা বনবো? দুশ্মন বনব। জেলা হেসে খেলে আমরা জীবন যার ই জিন্দগি লাগে আল্লাহ আমরা ফাটাইছি না। জেলা নিজস্ব দ্বারাই আমরা ইসলামরে সাজাইছি, এটা নবীর রাখিয়া যাওয়া ইসলাম না। নবীর রাখিয়া যাওয়া খাসলত আমার মাঝে নাই। মেন্টালিটি, মন মানসিকতা আমরার মাঝে নাই। চরিত্র তো আর নাই, মিজাজও নাই। আমরা সব কিছুরে মন গড়া বানাই আনিস। হাত্তাকে আমরা জীবনের ৯৯ কর্ম আমরা শয়তানি ইলিম দি চালাই, কোরআনের ইলিমর দাঁড়ি না। কেউ দিয়ে আমার প্রশ্ন করেন, আমি ৯৯টা তান্ডা দেখাই দিতাম যে ইসলামর থট কোন দিকে, ইসলামর থিঙ্কিং কোন দিকে, আল্লাহর নবীর মিজাজ কোন দিকে আছিল, আর এই উম্মতে মিজাজ কোন দিকে লইয়া যাইত। আল্লাহর নবী কি জীবন ব্যবস্থা আমরা দিয়া গেছেন, শিক্ষা দিয়া গেছেন। অন্তরের কোন কৈফিয়ত আমরা শিক্ষা দিয়া গেছেন, আর আমরা কোন অন্তর লইয়া চলি আছি। কি দায়িত্ব আমরা আরোপ করে গেছেন, আর আমরা কোন দায়িত্ব পালন করি আছি। এর একমাত্র কারণ আমি বহুদিনে রিচার্জ করে বার করছি যে একমাত্র আখিরাতের প্রতি মানুষের ইয়াকিন দুর্বল হওয়ার কারণে না ওয়াজে খামদের, না তফসির মহফিলে খামদের, না নামাজে আমরা রাখবাইয়াদের, হজ করিয়ার, উমরা করিয়ার, সদকা দিয়ার, এটা যায় কই। টায়ারের দোকানও গেলে দেখবা টায়ারে জিকায় যে পাংচার হয়েছে, পাংচার হইলে এগু বড় হাল্লু হামাইছে, এগুলো দেখা যায়। আর নাইলে জিকাইব যে সুরলিক আছে, সুরলিক, এটা নাম হইল গিয়া সুরলিক। এগু ফানিত ডুবাইলে বোঝা যায় যে ফুরি ফুরি দিয়া উঠে। বলো না কথা, আপনি আমি মনে করি আর আমি হালালও খাইয়ার, নমাজও পড়িয়ার, টুপিও ফিন্দিয়ার, গরু গোস্ত খাইয়ার, আমি তো মুসলমান, মাশাল্লাহ, ঠিক আছে। কিন্তু আপনি জানেন না যে আপনার পিছনে দুশ্মন আছে। 3 দুশ্মন রাসূলুল্লাহ ফরমাইছেন। একটা হইল কি নিজের নফস, একটা হইল কি শয়তান, একটা হইল কি দুনিয়ার মোহ আকর্ষণ। কয়টা দুশ্মন? এই শয়তান আপনার লগে ইলা না যে শয়তানে আপনারা কত সময় রাখিয়া গেছে। শয়তান প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আপনারে বিপদগামী, আপনারে বিনষ্ট করার চিন্তা টেনশনও সে আসছে, ফিকিরও আসছে।
আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়াছেন আউযুবিল্লাহ ফাবিইজ্জাতিকা লাউগাইয়ান্নাহুম আজমাইনা ইল্লা মিন ইবাদিকাল মুখলাসিন। আল্লাহ আপনার সিটে ফাটা মুখলিস বন্দাগুলোর হয়তো আমি খাবু করতাম পারতাম না, এর বাইরে সারারে আমি বেস্তর হতো আটকাইয়া ছাড়িমু নাউযুবিল্লাহ। শয়তানে আমরা রে দিয়া আপনার আওয়াজও শুনছেন বেটি তালাক দেওয়াইলে শয়তানের সবচেয়ে বড় সাফল্য। খালি বেটি তালাক সাফল্য নয়, যদি মসজিদ কমিটির একজনকে গুছাত তুলিয়া মসজিদ থেকে বিরত রাখতে পারে এটাও তার বড় সাফল্য। আপনি কইবা সভাপতি আমারে ফোন করল না, সেক্রেটারি আমারে বইবার কথা কইল না, আপনি গুছা। তা আপনি জানেননি যে আল্লাহর ঘর মসজিদ থেকে আপনি মহরুম হয়েছেন, মসজিদ তার জায়গাতে রয়ে গেছে। কথা ঠিক না? ঠিক না? এটাও শয়তানের একটা পরিচয় না। হে জানে খারে মিজাজ কোন দিকে গরম করা যায়, কোন চালন কত তরকারিত কতটুকু লবণ দিলে স্বাদ বাড়িব এটা তার বালা করি জানা আছে। সারা বৎসর গড় লবণের মাত নাই, সারা বৎসর যায় গড় লবণের মাত নাই। যেদিন লবণের পরিমাণ বেশি, যেদিন সারা গড় গোষ্ঠী খবর পান যে লবণ দিয়ে থিতা হয়ে গেছে। শয়তানে সারা বৎসর দুকাত দে, পরিমিত লবণ দে। ও বুঝার চেষ্টা করুন যান, হে আপনারে বুঝাইয়া আপনারে বিপদগামী করে না, আপনারে সুরলিক বানাইয়া আপনার ভিতর সারা নেকিরে বরবাদ করে দেবে। কিতা সুরলিক বলতে আপনারে নমাজি প্রত্যেক বছর রমজান ও উমরাত যাইতরা, আপনি নমাজও ফটটা সবটা ঠিক আছে, কিন্তু আপনার দিল হিংসা পয়দা করে রাখি দিস। ও যে শবে বরাত গেল, আল্লাহ রসুল ফরমাইন সবর মাফি আছে, কিন্তু দুই ইল্লাল মুশরিকিন ওয়াল মুশাহিন, আল্লাহর লগে শরীককারীর মাফি নাই এবং হিংসুকর মাফি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি হিংসা বিদ্বেষ থেকে আমরা হেফাজত ফরমাও। হিংসুকর কোনো মাফি নাই। হিংসা বা হাসদ এমন এক বেমার, হাজি সাহেব মসজিদের মতল্লি বনিয়া বইতাছেন কিন্তু দিল সাফ নাই। আমার বাবাই কইতা নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও, কইতা না নি কথাটা। হিংসায় মানুষের ঘরে কিতা বলতে সমস্ত আমলরে রসুল্লাহ ফরমাইন লাকড়িরে যেভাবে আগুনে ফুলাইয়া ছাই বানাইলায়, তিনটলি লাকড়িয়া নিয়ে চিনি রান্ধিছেন, বাদে তিনটলি পাওয়া যায়নি, চালি কতখান পাওয়া যায়, ঠিক না নি? আল্লাহ নবী ফরমাইতরা যে আগুনে যেভাবে লাকড়িরে জ্বালাইয়া বর্ষ করে, তোমরার হিংসায় তোমরার আমলরে এইভাবে বরবাদ করি বর্ষ করি ফেলা। এর লাগি প্রকৃত আমলদার হইতে হইলে আল্লাহর লাগি আমল করলে, আর আমলের নাম ইমান নাই, ইমান মহাব্বত এশকর নাম ইমান, বিশ্বাসের নাম ইমান। যদি কেউ আল্লাহ লাগি আমল করে তাহলে যত বেশি নিরাপদ। আমি আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কইছি যে ইলমর লক্ষ্য মানুষে বানাই লিছে সার্টিফিকেট, চাকরি, ডিগ্রি, বেতন, ওগুলা হইল গিয়া যেমন মাদ্রাসার ছাত্র তেমন স্কুলের ছাত্র সব যেমন প্রতিযোগিতার দৌড়াইয়া হয়ে গেছে, আপুস হয়ে গেছে। ইলম অর্জনের মূল লক্ষ্য থাকতে হইব আলোকিত জীবন এবং নিরাপদ জীবন। নিরাপত্তা খেনে বলতে আমার দুশ্মনের আত্মা কি আমার দৌলতরে আমি হেফাজত করতাম, আর দৌলতর সব দৌলতর দৌলত হইল কি দৌলতে ইমান। এর লাগি ফাঁক ফুকর মারিয়া সচেতন মানুষ যারা বাড়ারও দান তো হয়, তারা দান রাখবার আগে উন্দুরের চিন্তা করে। কোকা কিতার চিন্তা করে? ফানি হিসিয়া জমিনের আইল বরবার আগে, জমিন বরবার আগে আইলর চিন্তা মানুষে করে যে আইল কোনো খানা আছে কিনা। আমরা তো গাফিল, মনে করি করিলেও মনে করে তাই না দিয়া যাইবা খানো। যত আবাদত বন্দেগি করুক এগুলাও দি ইখলাসের সাথে না হয়। ওয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আপনি আল্লাহরে দিয়া, আল্লাহ আপনার মহতাজ নাই, সারা দুনিয়াও দিয়ে আল্লাহর বিপক্ষে যায় না, আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহর উরুজও নাই, জাওয়ালও নাই। তাইন জেলা আসইন আল্লাহ তাকবা,
কিন্তু আল্লাহ পাকে আমরা এমন এক জিন্দেগি দিছেন, নুরানি জিন্দেগির সুযোগ দিছেন। আফসোস আমরা এই জিন্দেগির সামান্যতম গুরুত্ব মূল্য আমরা না বুঝিও দুনিয়ার থেকে বিদায় হইয়ার। মানুষের দাম কতখান ওখান মানুষ না জানিয়া কুকুর দ্বারা লইয়া হইতে আরে কমবক্ত কুকুরের লগে বিলাই লগে বিয়া শাদী পর্যন্ত দুনিয়া তোর নাউজুবিল্লাহ। আমেরিকাত আমার এক মায়ে বাপলা খান দিয়া কইল রে আমার বাচ্চা সাপ বনিস তো স্যার। হে মানুষের করে ফয়দা হয়েছে, সাপ কিনিয়ে আনছে জাদুবিদ্যায়, হে সাপে রূপান্তরিত হইতো নাউজুবিল্লাহ। এই কম বক্তে জানে না যে মানুষের দাম কতটুকু আল্লাহর আছে। তাহলে আমি শুরুতে কইছি আল্লাহ মানুষের জানোর মূল্য ওলা দিছেন। একজন মানুষের দিয়ে আপনি বিনা কারণে অহেতুক কোনো মানুষের কেউ বদ্ধ করে তা আল্লাহ এখন সারা দুনিয়ার মানুষের মারি নিস। কাতালান নাস জামিয়া, এক মানুষের বদলা সারা দুনিয়ার মানুষের হত্যা করিলিস। মানুষের জানোর দাম আছে নি না? আছে না? ই মানুষের মাঝে খিতা নিয়ামত আছে বলতে আল্লাহ কইন জাআলনাহু সামিআম বাসীরা। যদিও আমি নুতফা বা এক কাতরা পানি থাকি আমি মানুষের পয়দা করছি, সে আর ই কাতরার উপযুক্ত রয়েছে না। আমার পক্ষ থেকে আমার 2 গুণ আমি মানুষের দান করি, দৈন্য করি দিলেছি। আমি মানুষের রুহ আমার থেকে দিছি, ও নাফাখতু মির রূহি। কেন বলতে মানুষের মকসুদ ভিন্ন, হোকা মানুষের মকসুদ ভিন্ন। খাইতো, ঘুমাইতো, বিশ্রাম নিত। ও জাআলনাল লাইলা লিবাসান ও জাআলনান নাহারা মাআশা। রাত ঘুমাইবার লাগি, দিন চলাচল করবার লাগি। এখন মানুষের দিন রে ঘুমাইবার বানাইছে। 12টার আগে কেউ উঠে না। আল্লাহর নিজাম বদলাইয়া করোনা বরনা যতটা আইবার আল্লাহর সিস্টেমরে বদলানির কারণে মানুষের উপরে গজব ছাড়া আর কোনো নিয়ামত আইত না, রহমত আইত না। মানুষরে আল্লাহ যে উদ্দেশ্যে পয়দা করছেন, আপনারা তাজ্জুব যাইবার সারা দুনিয়ারে আল্লাহ খালাকাল লাকুম মা ফিল আরদি জামিয়া, সব কিছুরে মানুষ লাগে তৈরি করছে। মানুষে আটতো, চলতো, ফিরত, সাহায্য করতো, মায়া করতো, বন্দেগি করতো। জীব জন্তু সব মানুষের লাগে। কোনো জন্তুর গোশত হালাল, কোনো জন্তুর দুধ খাই, কোনো জন্তু দিয়া হাল চাষ করি, কোনো জন্তুর তেল ওষুধ হিসাবে কামো লাগে, কোনোটার চর্বি ওষুধ হিসাবে কামো লাগে। কোনো জন্তু আমার ভারসাম্যরে রক্ষা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তো বেকার সৃষ্টি করছেন না, সব কিছুরে কামো লাগে সৃষ্টি করছে। তো মানুষ কি তার লাগিয়া? 99 ভাগ মানুষে জানে যে জন্ম তার শুরু আর মৌত তার শেষ। আখিরাতের চিন্তা মানুষের ভিতরে গেছে গিয়ার লাগি মানুষে মিশা মারতেও তোয়াক্কা করে না, জুলুম করতেও দ্বিধাবোধ করে না, হারাম খাইতেও চিন্তা করে না। আর ওয়াজ মহফিল এত বাড়া বাড়াইছে, কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাস নাই, ওয়াজে কোনো ফায়দা নাই। মানুষের উদ্দেশ্যটা হুনরে ভাই, মানুষের দৌড় জন্ম মৃত্যু শেষ নাই। মানুষ হাজার হাজার বৎসর আগ থেকে রওনা করছে। হোক সুবহানাল্লাহ। এই আমি, এই আপনি, এই আপনি হাজার হাজার বৎসর আগ থেকে আমরা গন্তব্য শুরু হয়েছে, দৌড় শুরু হয়েছে। হোক সুবহানাল্লাহ। কে বলেছে জন্ম আমার শুরু? দুলনার থেকে কবর পর্যন্ত স্লোগান কে শিখাইছে আমারে? আমি হাজার হাজার বৎসর আগ থেকে আমি রওনা করছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা দহর বার করিয়া তাফসীর পড়িয়া দেখো কা, মানুষ রুহানি জগতের আগেও আছিল। হোক সুবহানাল্লাহ। খানো আছিল বলতে ইলমুল ওয়াহদানিয়ত আছিল, আল্লাহর প্ল্যানের ভিতরে মানুষ আসলা। আল্লাহ তান কাছ থেকে মানুষের দৌড়ে উঠাইছেন। হাজার হাজার বৎসর রুহানি জগতের আসছেন, 10 মাস 10 দিন মার পেটর আসছেন, এরপরে জমিন বার করে দিয়েছেন।
লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেন মাটির তলে দিয়ে যায়। কিছু কিছু লাইন আছে আখতা আখতা বাইয়া মাটির উপরে গিয়ে উঠে। ডুবুরি জাহাজের কথা শুনছেন না আপনারা? সাবমেরিন যেটা ডুবুরি জাহাজ, এগুলো পানির উপরে দিয়ে চলে না তলে দিয়ে চলে? আখতা আখতা গিয়া বায়। আমরা দৌড়টার মাঝে একসময় আইয়া আমরা দুনিয়ার উপরে উঠেছি, হোক সুবহানাল্লাহ। আবার আমরা যাইমু গিয়া। وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। সে কইছে মৌত আমার শেষ, মরে গেলে মরার উপরে এমন যেটা নমনতা, সেই স্লোগান আমরা শিখাইছে। এটা সত্য কথা না, এটা ভুল কথা। যদি মরার উপরে এমন যেটা নমনতা সমান হইতো, ডেড বডিরে মরগত নিয়ে খুলি খুলে বোঝা যায় ওয়াল বাঙ্গার পোস্টমর্টেম, সেখানে বলতে মরি গেছে, এর উপরে আর বাড়াবাড়ি করলে অসুবিধা কিটা? এটা রং, এটা সত্য নয়। যদি মরার পরে মানুষের অনুভূতি থাকতো না, তাহলে রসুলের পাক সাল্লাল্লাহু ফরমাইলা নয় যে তোমরা অতি গরম পানিও দিও না, অতি ঠান্ডা পানিও দিও না, দুইটার মাঝখানেও দিও। লড়াইতে সময় তোমরা সতর্ক হইয়া লড়াইও। এই ব্যক্তিরে মৌতর জখমি করিলি সে আল্লাহর হাবিবে ফরমাই, সে গোসল দেওয়ার, সে কাফন ভিন্দার, সে বয়ানের খবর, সে তোর এই মইতে দেখুন। এমনকি মুখ ডাকার সময় মইতে ফরিয়াদ হরইন রে ভাই, আর একটু সময় আমার মুখ কান উদলা রাখো, আমার বেক আছে তিন বাচ্চাটার চেহারাটা আমি আর একবারটা দেখিয়া নেই। তাহলে মৌত শেষ খেয়ে হইস। আল্লাহর হাবিবে ফরমাইন, কবরস্থ করার পরে, দফন করার পরে, মাটি দেওয়ার পরে একটা উট জব করিয়া বাটিয়া নেওয়া পর্যন্ত তোমরা এই মইতর কিনারা তাকিও, একলা ফালাইয়া যাইও না। মাটির তলে রাখিয়া যখন তোমরা জাকিয়া যখন ফিরত যাও, তোমরা স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত মইতে কবর থাকি শুনো। তাইলে এহসাস অনুভূতি আসেনি না নাই? আছে না নাই? নেকির মনকির আইবা সল জুয়া ফুরিব, শুকরিয়া আদায় করো রে ভাই। নবীর বেয়াদব উম্মত বনিও না, অকৃতজ্ঞ উম্মত বনিও না। ই নবী আমরা আরো তো নবী হল দুনিয়াতে আইসইন, ই নবী আমরা রাজ বাতাইয়া দিয়া গেছেন। ফদে ফদে বিপদের কথা শুধু কইছেন না, আমরা প্রশ্ন শিকাইয়া দিয়া দিয়েছেন, উত্তর শিকাইয়া দিয়া গেছে। পরীক্ষার আগে যদি ছাত্রের প্রশ্নপত্র ফাইলায়, ই পরীক্ষার থাকবেন না, বাতিল হয়ে যাব। কিন্তু এই উম্মত আল্লাহর কাছে অত শানওয়ালা উম্মত, আল্লাহর হাবিবর খাতিরে আল্লাহর হাবিবে প্রশ্ন দিয়া গেছেন। খবর কিতা কিতা প্রশ্ন হইব, কিয়ামতের দিন উঠার পথে কিতা কিতা প্রশ্ন হইব, সক্রাতর মুসিবতর সময় কোন বিপদ সামনে আইব, আল্লাহর হাবিবের সব কিছু আমরা জানাইয়া গেছেন। এরপরে আমরা কত দুর্ভাগ্য যে প্রশ্ন পাইয়া পরীক্ষাত গিয়া ফেল করতাম নি আমরা, বাতই না কেন? তো মৌত শেষ নাই, মৌতর পরে আরো রইয়া গেছে, আসেনি না? আছে না? মৌত মানুষের দেখে, যখন মানুষের মৌত নিকটবর্তী হয়, ফিরিস্তা হল আয়, ফিরিস্তা হল রূপ দেখিয়া মানুষের বুঝিলায় যে আমার লোকে কোন ব্যবহার বাকি আছে, সুরত দেখিয়া বুঝে। কোন মানুষের রূপে কবজ করতে ফিরিস্তা হলে ডান্ডা আইন মারণ, জুড়ে চিনাইয়া নেন, বাড়াইতো চায় না। আর ইমানদারের রূহ তো বারসাওয়াত আছে, কতদিন আল্লাহর মোলাকাত গিয়া পাইতাম। সুবহানাল্লাহ। ই রূহ বড় আসানির সাথে বাড়াইয়া দেয়। ই রূহ হস্তান্তর করা হয়, নেককার হইলে নেকির ফিরিস্তা হলো রাত, বদকার হইলে বদির ফিরিস্তা হলো রাত। খেয়রে জন্নতর উড়ন দিয়া লইয়া যাওয়া হয়, খেয়রের বস্তা টাট। থানার যা লাশ নে দেখছো নানি, সর্দি বেরিয়া, দাঁড়া দি বেরিয়া। ও আপনার লাগি যে আসবাবপত্র আইব, আপনি বুঝবা যে আমার লাগি কোন ব্যবহার করো।
কেউ রাজি হইয়া যাইব, কেউ নারাজ হইয়া যাইব, কেউ খুশ হইয়া যাইব, কেউ বেজার হইয়া যাইব, কেউ ইচ্ছায় যাইব, কেউ অনিচ্ছায় যাইব, কিন্তু রে ভাই সব রে যাইতে হইব, সব রে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। কেউ সেখান থেকে বাঁচতে পারত না। দেইব ই কবর যখন নিয়ে থইব, যদি নেককার বনিয়া যায় তাহলে অন্তকে তার জন্নত শুরু হয়ে যাব, তার জন্নতের দরজা খুলি দেব। এখন মেঘ বৃষ্টির মাঝে নিয়ে তোকা ফেক হিসিয়ে নিয়ে তোকা তৈবার আগে খাফন ভরি গেছে, কোনো অসুবিধা নাই। আল্লাহর দয়ার যে হামাই গেছে তার যে অবস্থায় রাখবা, আপনার রাখতে দেরি হইব, জন্নত বনতে দেরি হইতে না। আর যদি চেঁচামেচা করিয়া যাইন, জুলুম করি যাইন, নারাজ করি যাইন আল্লাহরে, তাহলে মার্বেল দিয়া খবর বানাইয়া সোনার কফিনের ভিতরে হারাইয়া তৈতে দেরি হইব, দুজক বনতে দেরি হইত নাই, দুজক বনতে দেরি হইত না, সাথে সাথে দুজক বনিব। এর লাগে খবরের ভিতরে আমরা আসিনি না নাই, মাতকে আসিনি না নাই। হাসরের ময়দানও আমরা গিয়া খাড়া হইমু, মানুষের লাগিয়া আল্লাহ আখিরাত বাকি রাখছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বিচার হইয়া নেকি নেককার প্রমাণ হয়ে গেল, বেহেশত গেলা গিয়া, ও আপনার দৌড় শেষ নি হইতে না। আবু আপনি জায়গা লইছেন না, আপনি আরামগাত গিয়া পৌঁছিছেন, কিন্তু এখন আপনার দৌড় বাকি রয়েছে। হোক সুবহানাল্লাহ। আপনার খাটা 9টাত ঘুরিয়া গেছে, আবু 15 মিনিট বাকি আছে। আপনার রাউন্ডটা এখনো পুরা হইছে না, আপনি আল্লাহর কাছ থেকে রাউন্ড দেওয়া শুরু করছে। যখন আপনি মসজিদ গাত গিয়া পৌঁছি যাবা, আল্লাহ এখন ওয়ালাহুম ফি লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতের এক পর্যায়ে আল্লাহ ফিরিস্তারে হুকুম করবা, ফিরিস্তা হল পর্দা উঠাও, আমার বান্দা হলে আমারে সচক্ষে দেখো, আমি আমার বান্দা হলরে দেখি। ও যখন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যখন আল্লাহ পাকের লিখা বা দিদার নসিব হয়ে যাব, মানুষের দৌড় খতম হয়ে যাব। আল্লাহর কাছ থেকে আইসি আমরা আল্লাহর দেখা পর্যন্ত লক্ষ্য স্থির করতে হইব। কিছু মানুষের আল্লাহ কিয়ামতের দিন মাহরুম করবা, কইবা সারা জিন্দগি দাড়ি চুল বাকাইয়া ইজ্জত রে বান্দা, একটা দিনও আমারে দেখবার লাগি তমন্না দিল আঞ্চত না। আর হাসা আমরা মনে করি 99,999 জন মানুষ ইলা বেহবদি জিন্দগি করিয়ার, যে আল্লাহ দেখা তো দূরের কথা, নবীর চেরা কিলা আছিল, খানি কিলা আছিল, গুম কিলা আছিল, আগ্রহ আসেনি আমরার ভিতরে। আমরা প্লাস্টিকের মানুষ হয়ে গেছি, রোবট বনে গেছি, যান্ত্রিক হয়ে গেছি। যত বেহামি, বেগাইরতি, থেতলামি সারা আমরা মাঝে। এক তত্ত্ব তাইছে যে একজন ইহুদিয়ে সারা বৎসরে 72 পৃষ্ঠা যেন পড়ে, এক মুসলমানে মাত্র 6 ঘন্টা পড়ে। ইন্ডিয়ার ও বরাকবেলি অঞ্চল যাক, যতটা জেল আছে, 3-4টা জেল আছে, 80% আসামি মুসলমান। দুঃখ খানো তুইটা, কারণ মুসলমানি লাইনও নাই, মুসলমানি চিন্তাত নাই। ডলার, পাউন্ড, পাসপোর্ট, ভিসা ও চিন্তা লইও ব্যস্ত। বহুত খুশ বহুতে করছেন। গত সপ্তাহ হিথ্রো এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশে রওনা করছেন, সারায় আমুদ আহলুদ করিয়া এক মহিলারে তুলি দিছেন। আধা ঘন্টার ভিতরে ডেড বডি প্লেনও হুতাইয়া রাখা লাগছে। যারা জিতা মানুষ রিসিভ করা গেছেন, লাশ রিসিভ করছে। ওটুকু মুহলত করে লাগিয়ে আছে, নিজা যা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। কেউ আগফিস করার ক্ষমতা নাই। আগফিস করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। এই কায়নাত আর কেউর ইখতিয়ার আল্লাহ দিয়েছেন, একমাত্র তার হাবিবরে দান করছেন। তো কিসের বড়াই আমরা করতাম? আমরা খেনে আইছি, কার কাছ থেকে আইছি? আল্লাহর কাছ থেকে আইছি। যাইতাম খানা আল্লাহর খান্দাত গিয়া বাসিন্দা যখন হয়ে যাবো,
আল্লাহর লগে যখন গিয়ে মোলাকাত হয়ে যাব, আল্লাহর খান্দার যখন গিয়ে ঠিকানা হয়ে যাব, তখন আমার দৌড় শেষ হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। যাইতাম নি আল্লাহর খান্দাতে আমরা? সাফ সুতরা জিন্দগি না হইলে যাওয়া যাইত না। দিলের ভিতরে 10টা বেমার আছে: হিংসা, বিদ্বেষ, লালস, অহংকার, তকব্বুর, আদাওয়াতি। এগুলাতে গিয়া শরীর যত সাফ করুক, আর সাবান ডেইলি থিমার মা হোক, আর শরীর সাফ হইব, অন্তর সাফ হইত। আল্লাহ ফরমান, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যদি সফলতা চাও তাইলে ও জায়গাটারে বালা করিলাও। হোক সুবহানাল্লাহ। কদ আফলাহা মান যাক্কাহা। যদি তোমরা নিশ্চিত সফলতা চাও তাইলে ওখানে ঠিক করিলাও। মায়া, মহাব্বত, আদাওয়াতিরে দূর করো, হিংসারে দূর করো, লালসরে দূর করো, অহংকারে দূর করো। এগুলা দিলের বেমার। এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যত বালা মানসি হাদিসে উল্লেখ করছেন, কোনো ইবাদত দিয়া নাই, বালা মানসি দিয়ে আল্লাহ নবী, বালা চাল চলন দিয়ে আল্লাহ নবী বালাইয়ের কথা ডিক্লেয়ার করছেন। হোক সুবহানাল্লাহ। আমরা মনে করি যে তোরা মনে করে পোশাক লাগাই দিলে বা একজোড়া বেশি সজ্জা দিলে না আল্লাহর কাছে ভালো হওয়া যাইব না। ফয়লাও রসুল পাক ফরমাইছেন, খাইরুকুম খাইরুকুম লিআহলি। সমাজের বালাই নাই, ফয়লা গড় থাকি বালাইয়ের সাক্ষী শুরু হইতে। যে তার পরিবারের কাছে বালা, সে বালা মানুষ। হোক সুবহানাল্লাহ। পরিবারের হুরতাইনতে ডরাইন আইলে খালি খেয়ে করবা, আর সমাজের দিন দরো দিয়া, সমাজ দরো দিয়া সাইনবোর্ড লাগাই দেওয়া কোনো ফায়দা হইত না। মানে আপনার স্বামী স্ত্রীর সুলুকটারে আল্লাহ সব আগে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আপনার স্বামী হিসাবে কতটুকু বালা আসলো, স্ত্রী হিসাবে কতটুকু বালা আসলো, এই পারফরমেন্স দিয়ে আপনার যাত্রা শুরু হইল। আমরা তো না জানার কারণে আমরা ডুবি আস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বালাইয়ের পরিচয় দিছেন, খাসলত দিয়া দিছেন। আল্লাহ রসুলের প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর সবচেয়ে প্রিয় আমল কোনটা? নমাজ, রোজা, হজ। কোনটা? রাসূলুল্লাহ ফরমান, না, কোনো ইবাদত আল্লাহর পছন্দ নাই। সুরুরুন ইয়াদখুলু আলান নাস, কোনো দুঃখ অন্তর লইয়া কোনো মানুষ দেখলে তার দুঃখরে মোচন করা আল্লাহর সবচেয়ে প্রিয় আমল। আর আমরা সমাজ হয়েছে এখন যে কোনো মানুষের তোরা দুঃখ দিতে পারলে যেমন তোরা আরাম পাইলে আর কি, তাই চকুর পানি দুইটা জড়াইতে পারলে, সুযোগ পাইলে সুযোগের সদ্ব্যবহার করিয়া তারে চেষ্টাটা হইল কি তার কৃতিত্ব। আর রাসূলুল্লাহ ফরমাইতরা, কোনো দুঃখী মানুষ যদি থাকে, তার অন্তরের দুঃখান্তরে দূর করে দিতে পারে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিতা আমলের অধিকারী। বুকা মানুষ খাওয়াও, রাসূলুল্লাহ 2 নম্বরে ফরমায়, আল্লাহর দ্বিতীয় পর্যায়ের পছন্দের আমল হইল কি কোনো বুকা মানুষের খাওয়াইয়া পেটের বুক দূর করে দেওয়া। এটা আসেনি, ই মুসলমানি আসেনি আমাদের মাঝে। এটা তো কিতাবের মুসলমানি। দুঃখের বিষয় এগুলো তো হইল কি কিতাবের মুসলমানি। আমরা খাসলতের মুসলমানিতে আসেনি। এটা একটা দিল বানাও রে ভাই, খাসলত বানাও। আমি ইংল্যান্ড কইছি যে কোরআনের হাফিজ খালি বানাইতে, এগুন তোর তো চোখ মুখ উঠি কইছে না। কোরআন শরীফর তাসিরে মানুষের শরীরটাও বদলাইয়া দে। জোরে হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়িল, মাহফর সামনে খাড়াওয়া শিখলো না, এগুলো কোরআন শরীফ পড়ার কোনো ফায়দা আছে না। মাতুন না কেন আপনারা? বডি ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে কয়, আর বাংলায় কয় কিতা? অঙ্গভঙ্গি। কোরআন শরীফ যারা বুঝবো তার অঙ্গভঙ্গিরও পরিবর্তন হইব। হোক সুবহানাল্লাহ। ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, মুমিনের সামনে গেলে কিলা খাড়া হইতায়। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে গিয়া সিনাটা নাইয়া খাড়া হইতায়, নি না গর্দন ঝুঁকাইয়া খাড়া হইতায়। কোরআন শরীফ আসেনি না? আছে না? আল্লাহ নবী ফরমাইন যে দাড়িফাক না মুরব্বীর সম্মান করলো, সেই জন্য আল্লাহরে সম্মান করলো। যে কোরআনের হাফিজরে সম্মান করলো, সেই জন্য আল্লাহরে সম্মান করলো।
কোরআন শরীফ আদব আসেনি না আছে না? তে কোরআন শরীফ পড়লো, তার বডি ল্যাঙ্গুয়েজ বদলিল না, হ্যাঁ আদব জানে না, শিষ্টাচার জানে না, ভদ্রতা জানে না, তাহলে কোরআন কিসের? রসুল্লাহ তো সবচেয়ে বড় মর্যাদা আছিল কোরআন। কানা খুলুকুহুল কোরআন, কোরআনের মধ্যে যা ছিল নবীজির মধ্যে তা ছিল। এটাই তো বড় মর্যাদা আছে। 30 পারা কোরআন আল্লাহ নবীর জিন্দগিত বাস্তব ক্ষেত্রে আছে। আমিও মখতসর একটা কথা কইলাম যে আখিরাতের উপরে ইয়াকিন হইল কি ইমানের সবচেয়ে বড় তাকাজা। অবিল আখিরাতি হুম ইউকিনুন, মুমিনের এক বৈশিষ্ট্য হইল কি না দেখার জিনিসের উপরে বিশ্বাস করে। হোক সুবহানাল্লাহ। আরেকটা হইল কি যে তার রোজগার রিজেকটা কি আল্লাহর রাস্তাত খরচ করে। আমরা করিনি, আমরা খৈর তেল দিয়ে কই বিধান করার খুব উস্তাদ, ঠিক না? না অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের লাগি যে রিজেক আল্লাহ বরাদ্দ করছেন ওগু থাকি তুমি বাট দিলেই তাই আল্লাহর রাস্তায়। 3 নম্বর হইল কি অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে একারে খাসাত দেখতে হয়। আল্লাহ তৌফিক দিত। আমার আলহাজ মরহুম তুরুন মিয়া সাহেব অন্তত সমস্ত আন্দোলনের ক্ষেত্রে একজন আপুসহীন সংগ্রামী মানুষ আসলে। আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুক। দিনের প্রতি মহব্বত আছে, জজবা আছে। তান বাতিজা ছেলে মনির মিয়া সাহেব নাই, আরও এই অঞ্চলের গুরুত্বপূর্ণ মুরব্বিয়ান যারা, একে একে আমরা সবরে আড়াই দিচ্ছি। নজওয়ান ভাই যারা আছো, ইমানের উপরে আমরা ফারাদারি করি টিকে থাকতাম, একমত আসিনি আমরা এটার উপরে। একইন্যর বালা সাইনজান কেউ কইতে পারত না আমার বাবায় কোনো দিন মানুষরে সন্ত্রাসী বনো, জঙ্গি বনো, অ্যাগ্রেসিভ বনো কইসুনি ভুল হিসাবে কোনো দিন আমরা কই। বরং আমরা সংগঠন আল ইসলাম, এই জন্যই মানুষের সুপরামর্শ দেওয়ার যথেষ্ট অভাব রইয়া গেছে। তামসা কর্নেওয়ালার অভাব নাই, নাচ গান দিয়ে আনন্দ দেনেওয়ালার অভাব নাই, কিন্তু সত্যিকার অর্থে খয়েরখা মানুষের অভাব আসেনি না? আছে না? আপনারা জমিয়া থাকুন যান। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দুরূদ পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মসজিদের এই হাল কেন বাবাজি? মসজিদের এই হাল কেন? শেষই তো না, জলদি শেষ করল। নমাজ এখন হনো চলেনি। আল্লাহ আপনার তৌফিক দেখ, সবে দিল খুলিয়া সাহায্য করুকা। আল্লাহর ঘর মসজিদ খান যত জলদি শেষ হইব, নমাজ পড়তে সুবিধা হইব না তো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। নাসালুকা ইয়া আল্লাহ মাসালাতাল মিসকিন। ও আল্লাহ, আমরা মিসকিন হলে ভিক্ষার হাত বাড়াইছি মাওলা, আমরা কোনো ভিখারিরে খালিয়াতে বিদায় করিও না। আমরা কসুরি হলরে মাফ করে দাও ইয়া আল্লাহ। আমরা বড় গাফিল হয়ে গেছি আল্লাহ, আমরা অন্ধকারে পড়ে গেছি। আমরা তোমার দয়া দিয়ে আলোর জগতে পৌঁছাই দাও ইয়া আল্লাহ। আমরা সহি বুঝখান দেও, ইমানের কদরদানি করবার তৌফিক দেও আল্লাহ। আমরা ইমানি জিন্দগি, মুমিনের জিন্দগি করবার তৌফিক দান করে দেও। আমরা বাচ্চাইন্তরে সহি বুঝখান দেও। আমরার ঘর হলরে তোমার নাম দিয়ে আবাদ রাখি আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা বাহিরের চাকচিক্য লইয়া বড় ব্যস্ত থাকি, ভিতরের খবর আমরা ছাড়াই দিছি ও মওলা। আমরার বাহিরে সুন্দর করিয়ে দেও, আমরার ভিতরেও সুন্দর করিয়ে দেও। আল্লাহুম্মা জাআল সরিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়া জাআল আলানিয়াতি সালিহা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, কত মায়ের মানুষ সকল দেখলাম মওলা, একে একে বিদায় লইলেছেন আল্লাহ। খাস করি ইয়াত্রা পর ই কবরবাসী মুর্দেগান হলরে গরিকে রহমত ফরমাও আল্লাহ। আমরা জিন্দা হলরে হেদায়ত নসিব করি দেও ইয়া আল্লাহ। আপনার হাবিবর সমস্ত উম্মতে মরহুমরে মাফ করি দেও।
আল্লাহ মেহরবানি করিয়া রমজানের মতো মুবারক মাস আমরা সামনে আনছো মৌলা। ই মাসও আমরা রে কোরআনে পাকর খিদমত করার তৌফিক দেও। ই মাসের সম্মান করিয়া আল্লাহ খামো লাগাইবার তৌফিক দান করি দাও। আল্লাহ আমরা রে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আমরা রে ফিতনা হলে ফিতনা থাকি, ওয়াসওয়াস থাকি, জিন্নাত ইনসানের দুশ্মনী থাকি হেফাজত ফরমাও। اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة। আল্লাহ ই আতাবর নৌজওয়ান ভাই হলে আজকের মাহফিলের আয়োজন করছেন আল্লাহ, মুরব্বিয়ান হলে করছেন মৌলা। আল্লাহ আপনার এই মাহফিলে কবুল ফরমাও, সাহায্য করা হলে দিন দুনিয়ায় সাহায্য ফরমাও। আমরা মসজিদ মাদ্রাসা দারুল কুলতুর খিদমতরে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরা খাস করি আমরা বাচ্চাইন্তরে তোমার সহি বন্দেগি নসিব ফরমাও। আমরা বেকাস বিবি বাচ্চাইন্তরে মাফ করি দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বহুত বেমারি হলো লাগি দোয়া চাইছেন, শিফায় কুল্লি আজিলা নসিব ফরমাও। মাহবুব জানি না আমরা কে কতদিনই জমিনও চলাফেরা করবো, যতদিন রাখছো আমরা রে সুস্থভাবে জানো আরাম দিয়া তোমার নাম লইবার তৌফিক খান আমরা রে দান করি দাও। ইয়া আল্লাহ আমরা অন্তর বালা চিন্তা দান করি দেও, বালা চিন্তা লইয়া চলবার তৌফিক দেও। বুড়া চিন্তা থাকি বাদগাম থাকি আমরা রে হেফাজত ফরমাও। ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমরা রে সুন্দরভাবে নামাজ পড়বার তৌফিক দাও। আর তোমার গরি মসজিদ খানে তোমার যত বান্দা হলে সাহায্য করছেন দিন দুনিয়ায় সাহায্য ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।